সেত্ৰী ভাই তুই কিয় ৰাগ উঠিছ ৰাগ উঠিমতে মই ফালতু চালা দাদি সাসাৰ মাংস কথা কয় মোক নাকাৰে মাংস খুৱাইছে সাৰা ৰাতি ভূমি কৰিছো মই কলৰ বেটা আজি খালি দাদি পাবা লাগে ফুটি কেউৰা মই খা ইতোৰা আৰে সাসাৰ মাংস কয় নাকাৰে মাংস খুৱাইলে কাটো ৰাগ নুঠিব দাদি জি কোট পাই গিলা আইডিয়া ওরে কারণে তো এডিআরিত পাস করিবে না পারে আর তয় তা মোর কথা তো বেলে বান্দার দাদি বা কোট আছে টকাল নাই জুবিন্দা মই বুঢ়াই আৰু মুভ অন করিবা না পারিম কে সালা মাঝি সময় ভাবো যে হাই সিঙ্গাপুরের বাড়ি আনা করিলব জুবিন্দার নহয় হিগো আমাক আসলতে প্রেঙ্ক কৰিছে জুবিন্দাৰ এলাও সিঙ্গাপুৰতে আছে কিন্তু সত্য বহুত বেলেগ সালা জিগো মানুহে এতখান সাপোর্ট থাকাৰ পাছতো ৰাজনীতি নকৰিল হিগো মানুক লৈ আজি সবে ৰাজনীতি কৰি আছে দাদি জুবিন্দা তই জিলা বাছিয়া আছিল সবে তোক মুদাহি গৈছিল কিন্তু সালা ভাল কথা কিতি ইলাহে ওলাই আছে মোৰাৰ পাছত যেউটাকে মুন্ডু খান কৰি আছিল হা মেন ভাল কথা মোৰাৰ পাছতহে ওলাই মেন এই গুটিটো ফুল উপায় নাই সালা এই গুটি কিমনে হ'ব সাৰ আহিল সাৰ ইগো গুৰিত মই বুজা নাই পাম সবাই চিকনি বাড়ি দিয়া কোপ লাগি দিম তোক মই হে মই বুজা নাই পাম কাৰণে কৈছুম চেষ্টা কৰ কৰছুম সাৰ চেষ্টা প্ৰশ্ন কত সাৰ ইগতে প্ৰশ্ন কেমনে কৰিম সাৰ গণিতটা আৰামছে কৰ নহয় মানে কিভাবে কৰিম একদম শান্তিভাবে কৰ একদম শান্তি মানে সার ইগো মই বুঝিয়াই পোৱা নাই আই সি মানে 530 যোগ কৰিব লাগে গুড কোৱেশ্চন ইউ আর এ ভেরি গুড কোৱেশ্চন নহয় ও স্যার ইগো বস্তু মই লিখিম কেমনে 530 লিখে স্যার ইংলিশ মিডিয়াম হয় অল্প বানিয়া লিখিব লাগিব ডাইরেক্ট করলে নহব ভেরি গুড এক কাম কৰ কি কাম স্যার আগত তোর মোক এক কাপ চাহ বানাবা ক ও মা টিউশনের স্যার আইছে চাহ বানিয়া দেখতো এক কাপ আর বিস্কুট দোকায় কব বিস্কুট আর একটা বিস্কুট মা দে স্যার লাই গো মোর করে দেখতো 500 যোগ 30 একটা শর্টকাট বুদ্ধি রং শর্টকাট হয়ে যাব একদম শর্টকাট 100% শর্টকাট কাহয়ো ভুল দিবা না পারিব কেমনে স্যার একফালে 500টা ডাক্তানেক আর ওর তলত 30টা ডাক্তানেক এবার 1 2 3 4 5 6 7 8 9 10 করিয়া গনিয়া যা লাস্ট যত হব হাই গটর এনসার কর এইগো শর্টকাট বাদ দে এইগো মই নিজে করিম স্যার ওকে নো প্রবলেম দেয়ার টিম লিডার said that I have only 25 pence এতে লিডার মানে কি লিডার দেওয়ানি লিডার মানে হচ্ছে 1 নম্বরের দেওয়ানি কিন্তু স্কুলত তো স্যারে বেলেগ কিবা কৈছিল হেই তোমাৰ স্যার কিবা জানে নাকি হ্যাঁ নহয় স্যার মই অঙ্ক কৰং দে কৰ মই সাগ খাই আহং ইংৰাজী টিউশন মাস্টারে লগত টিউশন দিল মোক বাবাক জি কয়া দিম ওকো চিকনি বাড়ি দিয়া কোপ দিম কথা কয় একদম ঠিক কাম করছ তই ঠিক কাম নকৰিম মানে আমাক ন্যায় লাগিবই ময়ো ৰছী আনিব লাগিব ৰ
কিন্তু মই একটা কথা বুঝা নাই কি কথা এই জুবিন দাক ন্যায় দেওয়া রশির লগত কি সম্পর্ক বুজিবি তথাপি অল্প বুঝি দেখত জুবিন দার ন্যায়ের রশির লগত কি সম্পর্ক আরে জাম্ভা সরকারে অরুণোদয় দিয়া আপিগিটিক ফুলিয়া আছে আৰু যদি এংকে 26 আহিয়া পায় আৰু দোষীয়ে আমি বিচৰা হিনা শাস্তি নাপায় তাহলে ইলেকশনত এই ৰছীৰে আপিগতক ঘৰত বান্দিয়া থৈয়া ভোট দিবা যাম আমি বুজিছ কিন্তু বাদ দে যা তই 1 লিটাৰ মিঠাতেল লবি যা সৰকাৰে দিব তোক মিঠাতেল আরে জিগো মানুহে মিঠাতেল পর্যন্ত কিনিয়ে খাবা নাপারে সিগো মানুহ হইছে অসমীয়া আইৰ ওপৰত একটা বোজা বহুত ডাঙৰ বোজা দাদি হল তোর টিউশন পড়া হল রে এলাতে এলারও কি দিনমান তো এমনি যায় ইফাল করিয়া কিন্তু সারা রাতি ফট করিয়া মনত পড়ে জুবিন দা আর আমার মাজত নাই ওর কারণে তো ন্যায় লাগে আমাক আরে ন্যায় যদি হাসাই লাগে কে কমেন্টত জাস্টিস ফর জুবিন দা একদম শুদ্ধ বানানত লিখিবি আর খালি এতে নহয় ভারতের প্রধানমন্ত্রীর একাউন্টের তলত যাও জাস্টিস ফর জুবিন দা লিখিবি আর পারিলে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পোস্টের তলত যাও কমেন্টত জাস্টিস ফর জুবিন দা লিখিবি একদম শুদ্ধ বানানত হাই না মানিবি একদম ঠিক কথা কইছ দে এলা মই যাং আমিও যাং আৰু হাইগো আহিবা লাগছে ছেত্ৰী ভাই কে থাৰ নিয়ে আইছ তই খালি থাৰ নহয় থাৰৰ লগত আমাকো আনছে তুমি টেকাই বাউন্সার আমি বাউন্সার কিয় আনছতে ছেত্ৰী ভাই মনত কত তোরে মোক কিহের মাংস খুৱাইছিল না সাসার মাংস সাসা তোরে মোক সাসার মাংস খুৱাইছ হাহিগো শালা ফরত যায় বমি করতে করতে মরং মুসু মই শালা জেলায় বমি করম মিউ মিউ শব্দ ওলায় মানে তই নাকারের মাংস খুৱাইছ মোক ও হয় বোধাই তাই বাউন্সার কিসে আসিস মানে কনফিউজন হৈছিল মোক যা চুপ চাপে মাৰি ফেলাওক কিয়